নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আমি আপনাদের করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। 100 গ্রাম কিশমিশ ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। আর 2টি মিডিয়াম সাইজের আলু কুচি করে রেখেছি। 3টে পেঁয়াজ কুচি করা আছে। আর 2-3টে তেজপাতা লাগবে। এছাড়া গরম মশলা, 25 গ্রাম আদা বাটা, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর 1.5 খানা মতো রুই মাছের মাথা আছে। নমস্কার বন্ধুরা, প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটি হবে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল পরিমাণ মতো মাছের মাথা ভাজার জন্য দিয়ে দেবো। রুই মাছের মাথাগুলি আমি আগে থাকতে নুন, হলুদ আর অল্প আটার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, তাতে গায়ের মধ্যে ফাটে কম তেলটা আর মাছের মাথাটা। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে মাথাগুলো দেব। একটা ঢাকাও আমি দিয়ে দেবো উপর দিকে, যাতে গায়ে কম আসে। এটা অনেক আগের রান্না, মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাছের মাথা দিয়ে দেবো। আমি প্রথমে একটা করেই মাথা দিয়ে ভাজবো। এবার আমি ঢাকাটা আস্তে করে দিয়ে দেবো। দিয়ে হাফ আঁচে করে আস্তে আস্তে মাছের মাথাগুলো ভেজে নেব। বাকি মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এগুলো ভাজার সময় আমি অল্প অল্প ভেঙে নিয়েছি, পরেও ভাঙতে পারেন। পরে আমি আর একটু ভেঙে দেবো। আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে মাছের মাথাগুলো তুলে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে সব মাছের মাথাগুলো তুলে রাখবো। এবার আমি আর একটু সর্ষের তেল অ্যাড করব, আলু পেঁয়াজ ভাজার মতো। তেলটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, কম তেলেও রান্না করতে পারেন। দিয়ে তেজপাতা ফোড়ন দেবো 2টো। এবার আস্তে আস্তে কুচনো আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভাজা করে নেব। আলু দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে পেঁয়াজগুলোও দিয়ে দেবো।
এবার আমি লবণ ছড়িয়ে দেবো। এবার আমি আন্দাজ মতো লবণ ছড়িয়ে দেবো। প্রথমে আমি আলু পেঁয়াজ ভাজার মতো লবণ দিলাম, দিয়ে নাড়বো। কিছুটা ভাজা হবে, 10 মিনিট মতো গ্যাসটা সিম করে ভাজবেন। বন্ধুরা, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে 25 গ্রাম আদা বাটা দেবো, দিয়ে ভালো করে আদাটাকে কষিয়ে নেব। যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন। আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমার মেয়েও এটা খেতে ভালোবাসে। আদাটাকে ভালো করে কষাতে হবে। আদা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 100 গ্রাম ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে অল্প। আপনারা চাইলে আরেকটু সরষের তেল অ্যাড করতে পারেন। সরি বন্ধুরা, একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এটি লাস্টে একটু ঘি লাগবে, একদম লাস্টে। কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এক হাতে করছি বলে একটু অসুবিধা, আপনারা একটুখানি মার্জনা করে দেবেন। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর চিনি দেবো। ছড়িয়ে দেবো উপরে লবণ, হলুদ, এক চামচ হলুদ দিলাম, এই চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে চিনি আছে, আমি হাতে করেই দিচ্ছি, 2 চামচ মতো, না 3 চামচ আমি দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এতে একটু আদার ঝালও হবে, মিষ্টিটা বেশি লাগবে না। এবার আস্তে আস্তে নাড়বো। আর ভাজা মাথাগুলো রুই মাছের দিয়ে দেবো, দিয়ে নাড়বো। ভালো করে চালগুলোকে এবার ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি চালগুলোকে আরেকটু ভাজা ভাজা করব। এই সময় কিন্তু গ্যাসটা খুব আস্তে করে রাখবেন, যাতে তলায় লেগে না যায়।
চাল ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার সময় আমি মাছের মাথাগুলোকে আরও গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। দেখুন আপনারা ভালো করে নেড়ে চেড়ে দেবেন। ভালো করে চাল ভাজা হয়ে গেছে, মাছের মাথা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দেব। পুরো জিনিসটার ওপরে 1 আঙুল ইঞ্চি, মানে আঙুলের 1 ইঞ্চি মতো ওপরে জলটা থাকবে। বেশি জল দেবেন না, কারণ এটা অনেক ভাপে সিদ্ধ হয়ে যায়। দেখে নিন আপনারা জলটা। এটা থেকে আর একটু বেশি জল দেব। দেখুন এরমভাবে আপনারা আন্দাজ করে জলটা দেবেন। এবার ফুটে উঠলে গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তেই ভালো সিদ্ধ হয়ে যাবে। যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন। ফুটে গেলে গ্যাসটা সিম করে দেবো। আর যদি পছন্দ হয় একটি লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জল ফুটে গেছে, এবার আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার মিনিট 15 মতো হবে। মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন পুরো জল টেনে নিয়েছে। এখন আমি এর ওপর ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো। এর ওপর আপনারা ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবেন স্বাদ মতো। মনে হচ্ছে চালটা একটু কম সিদ্ধ হচ্ছে, কিন্তু দেখবেন ভাপে রেখে দিলে পরে আরও সিদ্ধ আর ঝুরঝুরে হয়ে যাবে। গরম মশলা 2 চামচ গুঁড়ো করে রেখেছিলাম, ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন পুরো জল টেনে নিয়েছে। এবার পুরো জিনিসটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট ভাপে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। বন্ধুরা তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি এবার একটি পাত্রে এটা ঢেলে রাখবো। দেখুন আমি এখানে একটা পাত্র নিয়েছি, আস্তে আস্তে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে তুলে রাখবো। দেখুন আস্তে আস্তে চালটা একটু ঝুরঝুরে হয়ে গেছে। ভাতটা ঝুরঝুরে হয়ে গেলে খেতে খুব ভালো লাগবে। এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে চালটা গলে গেলে খেতে বাজে লাগবে। আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। এটা আমার শাশুড়ির থেকে শেখা। আমার মা বানাতো ডাল দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে।
দেখুন রেডি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বাই বন্ধুরা।